সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত এক অপূর্ব প্রাকৃতিক রত্ন। বঙ্গোপসাগরের কূলে জেগে ওঠা ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত এই দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে অবস্থিত সোনাদিয়া দ্বীপ শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত পরিবেশে সমুদ্রের গর্জন শুনতে শুনতে এখানে প্রকৃতির নিবিড়তা গভীরভাবে অনুভব করা যায়। সমুদ্র আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে থাকা সোনাদ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়, এটি মানুষের নিঃশব্দ সংগ্রামেরও এক জীবন্ত গল্প। এখানকার মানুষের জীবন চলে জোয়ার ভাটার ছন্দে। ভোরের আলো ফোটার আগেই জেলেরা নৌকা নিয়ে নামেন সাগরে আর ফিরে আসেন ভাগ্য ও পরিশ্রমের ফল নিয়ে। ঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ত পানির সাথে প্রতিনিয়ত লড়াই করেই কাটে তাদের জীবন। সীমাবদ্ধতার মাঝেও মানুষের মুখে হাসি আর একে অপরের উপর নির্ভরতার দৃঢ়বন্ধন চোখে পড়ে। সোনাদিয়া দ্বীপে লুকিয়ে আছে এমন কিছু সৌন্দর্য যা আজও অনেকের কাছে অজানা। বিস্তীর্ণ বালুময় সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়ে ক্যাম্পিং, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য সোনাদিয়া দ্বীপ হতে পারে এক আদর্শ গন্তব্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সোনাদিয়া দ্বীপের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং তুলে ধরার চেষ্টা করব সোনাদিয়া দ্বীপ ভ্রমণের একটি পরিপূর্ণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সোনাদিয়া দ্বীপের গল্প। সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করার যাত্রার প্রথম ধাপ হলো কক্সবাজার। ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্রেন অথবা বিমানে করে সহজেই কক্সবাজার শহরে পৌঁছানো যায়। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগে আনুমানিক ৮ থেকে ১০ ঘন্টা। ঢাকার গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, ফকিরাপুল, আরামবাগ ও সায়দাবাদ থেকে বিভিন্ন কোম্পানির এসি ও নন এসি বাস চলাচল করে কক্সবাজার উদ্দেশ্যে। বাস ভাড়া সাধারণত নন এসি ১,০০০ টাকা থেকে শুরু করে এসি ও স্লিপার কোচে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। সবকিছু স্বাভাবিক থাকলে সকাল ৮টার আশেপাশে কক্সবাজার শহরে পৌঁছানো সম্ভব। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি। জাস্ট এই মুহূর্তেই আমাদের ভ্রমণ শুরু হচ্ছে। এখন হচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালির যেই কটেজ ছিল সেখান থেকে চেক আউট করে আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে খুবই মর্নিং, লাইক 5:30টার মতো বাজে। জাস্ট অনেক আগে ঘুম থেকে উঠছি, লাইক 4:30 ঘুম থেকে উঠে নামাজ পড়ছি, তারপর ফ্রেশ হয়ে ফুল টিম মিলে আমরা বের হয়েছি। এখন হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালির যে স্টেশনটা আছে ভ্যালির আগে উঠার আগে সেখানে হচ্ছে যাব। তো আপনারা যারা পাহাড়ে আসবেন, পাহাড়ে আসলে হাঁটার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা। এখনো পাহাড়ে মনে হয় কেউ উঠে নেই ঠিক মতো। পাহাড়ে আলো ফুটে গেছে। আমরা জাস্ট মিরিঞ্জা যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে একটা চাঁদের গাড়ি নিয়েছি, সে আগের মতো হচ্ছে ১৩০০ টাকা। এটা দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি চকরিয়াতে। চকরিয়াতে গিয়ে তারপর হচ্ছে আমরা হয়তো লোকাল বাস সোর্স করব, আর যদি ব্যাটে বলে না মিলে সেই ক্ষেত্রে হয়তো আরেকটা চাঁদের গাড়ি নিয়ে আমরা ডিরেক্ট কক্সবাজারের ৬ নম্বর ঘাটে চলে যাব। আমাদের সাথেই থাকেন। চকরিয়াতে ব্রেকফাস্ট করে এখন রওনা দিচ্ছি আমরা কক্সবাজার উদ্দেশ্যে। আর চকরিয়া থেকে আপনারা দুইটাভাবে যেতে পারবেন কক্সবাজার। এখান থেকে হচ্ছে এই লোকাল বাসগুলো আছে, এগুলাতে হচ্ছে আপনার ৮০ টাকায় আপনাকে ১ থেকে ১.৫ ঘন্টায় পৌঁছে দেবে কক্সবাজার পর্যন্ত। এছাড়াও আপনারা ইচ্ছা করলে এখান থেকে চাঁদের গাড়িতে করে যেতে পারেন, সেটা হচ্ছে ৪,০০০, ৫,০০০ বা ৩,০০০ এরকম লাগতে পারে।
আর লোকাল বাসে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো, আর লোকাল বাস তো বুঝে নেই আরও বেশিও লাগতে পারে। সো আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সো প্রিয় দর্শক, কক্সবাজার যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আমরা একটা রিজার্ভ ব্যাটারি চালিত গাড়ি নিয়ে প্রায় 400 টাকা লাগছে। 400 টাকা দিয়ে আমরা চলে আসছি এখানে নাজিরার টেক নামক একটি জায়গা। এই জায়গাটা হচ্ছে মূলত শুটকি পল্লী নামেও পরিচিত। তো বিশাল একটা এরিয়া জুড়ে এই জায়গাটাতে সবাই শুটকির বিজনেসের সাথে জড়িত। প্রচুর পরিমাণে দোকান আছে এখানে। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা ইচ্ছা করলে এইসব জায়গা থেকেও একদম ন্যাচারাল জিনিসগুলো কিনতে পারেন। ও বাসাই চলতেছে না ভাই? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মলা মাছের শুটকি, জাস্ট আজকে সকালে নিয়ে আসছে। এখন হচ্ছে এটার থেকে তারা বাছাই করতেছে, বাছাই করে করে আলাদা আলাদা করতেছে। এটা কি মাছ ভাই? চিংড়ি মাছ। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি নাজিরার টেক ঘাট থেকে। এখান থেকে যে ট্রলারটা আমরা নিচ্ছি, এই ট্রলারটা সাধারণত 2500 টাকা বা 3000 টাকা ভাড়া হয়ে থাকে। এই ট্রলারটা আপনারা যদি আপ ডাউন নেন সেক্ষেত্রে হচ্ছে 5000 টাকা পড়বে। তো আমরা আমাদের ফুল টিম মিলে যাচ্ছি। দেখেন সাগরের মধ্যে দিয়ে সুন্দর করে সবাই ঘুরে আসছে। যদি এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়া, আর আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিম পাড়াতে। মূলত হচ্ছে এই পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ার ভিউটা অনেক ভালো থাকে। দ্যাটস হচ্ছে আমরা এই সাইড দিয়ে জাস্ট পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি, আর খুবই সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ। ফাইনালি 1.5 ঘন্টা জার্নির পরে আমরা সোনাদিয়া দ্বীপে চলে আসছি। আর এই হচ্ছে পেছনে যে জায়গাটা আছে, এখানে হচ্ছে সবগুলি ট্রলার এসে থামার পরে হচ্ছে ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে দ্বীপে প্রবেশ করতে হয়। আমরা এখন সোনাদিয়া দ্বীপের একদম মেইন এন্ট্রি গেট দিয়ে আছি। গেট না, মানে হচ্ছে জাস্ট এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছি। হচ্ছে সোনাদিয়া দ্বীপে আসলে জেটি ঘাট থেকে আসার পরেই যে জায়গাটা আছে হাতের বাঁ দিকে পড়বে, এই জায়গাটার মধ্যে হচ্ছে এখানে মূলত ফ্যামিলি বসবাস করে। এদের পড়াশোনার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে একটা স্কুল আছে। কেমন আছো? ওয়ালাইকুম সালাম। তোমরা কি পড়তেছো? কোন ক্লাসে পড়ো তোমরা? 2। তোমাদের স্কুল কোথায়? স্কুল ও এই যে হচ্ছে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ 3, এটা হচ্ছে পশ্চিম পাড়াতে একমাত্র তাদের পড়াশোনার একটা জায়গা। এখানে আসলে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করা যায় সেও না, তবে দেখে যা মনে হচ্ছে হয়তো ক্লাস 5, মানে প্রাইমারি পর্যন্ত। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। আর এই পাশে হচ্ছে মূলত ক্যাম্প সাইটগুলো। আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। ক্যাম্প সাইটগুলোতে যাওয়ার আগে এখানে বিচের পাশে খুব সুন্দর একটা ঝাউবন আছে, তবে অধিকাংশ গাছই এখানে মরে গেছে, জাস্ট গাছের গোড়াগুলো আছে। তো ভালো লাগতেছে এই জায়গাটা। যে ঝাউবনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে। দেখেন কত সুন্দর। ফাইনালি আমরা আমাদের ক্যাম্প সাইটে চলে আসছি। আসার পরে আমাদেরকে হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আপনাদের ক্যাম্প সাইট এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ওনাদের স্টোর রুম। এখানে মূলত হচ্ছে তাদের টেন্ট এবং যাবতীয় জিনিসপত্রগুলো এখানে ইভেন তারা রান্না করে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখান থেকে ডিস্ট্রিবিউট করে তারপর হচ্ছে যে ডাইনিংয়ের প্লেসটা আছে ওখানে সাজিয়ে দেয়। এখানে হচ্ছে আমাদের ট্যুরমেট দীপ্ত। কী বানাচ্ছ? ও দীপ্ত হচ্ছে পানি গরম করতেছে। মোস্ট প্রবলি এটা আমরা লাঞ্চের পরেই চা খাবো। এটা হচ্ছে গোসলের জায়গা। এখানে মূলত হচ্ছে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা দিয়ে মানে পানি নিচের থেকে উঠে তারপর হচ্ছে গোসল করতে হয়। আর সামনে হচ্ছে 2টা টয়লেট আছে। টয়লেটটা হচ্ছে লো কমোড।
ক্যাম্পসাইট এরিয়াতে মূলত হচ্ছে এই জায়গাটা খাবারের জায়গা, মানে এখানে লাঞ্চ এবং ডিনার আমরা খাবো। এইবার আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কোন জায়গাটাতে এই মুহূর্তের জন্য থাকতেছি। এখানে হচ্ছে দেখেন অনেকগুলো টেন্ট আছে, কোনোটার মধ্যে হচ্ছে 2 জন, কোনোটার মধ্যে 3 জন, এবং হচ্ছে সিঙ্গেল থাকা যাবে। আর ওনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টেন্ট আছে, আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন, এর চেয়ে অনেক বড় গ্রুপ নিয়ে আসবেন, তারা থাকতে পারবেন। এখানে দেখেন অনেক সুন্দর একটা প্লেস এবং অনেক সুন্দর করে টেন্টগুলো গুছিয়ে রাখা হয়েছে। রাতে হচ্ছে এখানে লাইটের ব্যবস্থা আছে, আর পাশে হচ্ছে বিচ। ইভেন আপনারা যারা হ্যামকে দুলতে চান এই বিচের পাশে, এই যে তাদের জন্য হ্যামক আছে, এখানে অনেকগুলো হ্যামক আছে। এখন হচ্ছে বাইরে প্রচুর সূর্যের আলো থাকার কারণে আমরা টেন্টটা হচ্ছে ভিতরে করছি। এই ভিতর থেকে হচ্ছে যখন সানলাইটটা একদম নেমে যাবে লাইক 4টার পরে, তখন হচ্ছে টেন্টগুলো এখানে চলে যাবে। এখানে হচ্ছে আমরা বিচ ক্যাম্পিং করব, তারপর হচ্ছে এখানে বারবিকিউ হবে। ইভেন আমরা এখানে একটু পর হচ্ছে গোসল করব। ওই যে সামনে সুন্দর করে 2টা দোলনা আছে, চেয়ার আছে বসার জন্য, মানে এই বিচটা হচ্ছে সম্পূর্ণ আপনার। সোনাদিয়া দ্বীপের বিচে এসে গোসল করতেছি। সোনাদিয়া দ্বীপের বিচটা মানে যারা সেন্ট মার্টিনে গেছেন বা কক্সবাজার গেছেন, মানে কোনো অংশই কম না। এত সুন্দর একটা বিচ এই সোনাদিয়া দ্বীপে। দেখেন আমার ট্যুর পার্টনাররা এবং আমি সবাই গোসল করতেছি, খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। ক্যাম্প সাইটে খাবারের জায়গায় আমাদের লাঞ্চ চলতেছে। আজকে হচ্ছে আমাদের লাঞ্চে একদম জম্পেশ টাইপের খাবার। এখানে আছে হচ্ছে কোরাল মাছ, তারপর হচ্ছে রূপচাঁদা, তারপর হচ্ছে হাঁসের মাংস আছে, সালাদ আইটেম আছে, মানে অনেক কিছু। তার মধ্যে আবার ডাল আছে। খাবারের ব্যাপারটা হচ্ছে কি, ওনারা ক্যাম্প সাইডে যেসব ফ্যামিলি আছে, ফ্যামিলির ওইখানে একদম বাড়ির মতো করে রান্না করা হয়, যার কারণে খাবারটা অনেক টেস্টি। আমাদের টিমমেট সবাই বলতেছে খাবারটা অনেক টেস্টি হয়েছে। এই ক্যাম্পে থাকার ব্যাপারে মানে ওনাদের যে প্যাকেজ আছে, প্যাকেজটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। এখানে হচ্ছে মূলত ওনাদের 2টা প্যাকেজ খুব চলমান, সেটা হচ্ছে 1500 টাকা এবং একটা হচ্ছে 2000 টাকা। এছাড়াও আপনারা কাস্টম করে আরও 2000, 2500, 3000 করে নিতে পারবেন। এটা ডিপেন্ড করে আসলে আপনার খাবারের উপরে, কারণ এখানে ক্যাম্পে থাকতে তেমন একটা টাকা পয়সা ওনাদের লাগে না, শুধু এখানে মানে প্রাইসটা বাড়ে শুধুমাত্র খাবারের কারণে। তো আমরা এখানে খাচ্ছি, আমাদের মতো করে কাস্টম করে নিছি। জেনারেলি ওনারা হচ্ছে এখানে থাকলে 3 বেলা খাবার প্রোভাইড করে, আর এই টোটাল এরিয়াটা হচ্ছে আপনার একদম নিজের প্রাইভেট বিচের মতো আপনি ইউজ করতে পারবেন। সোনাদিয়া দ্বীপে এসে হাঁটতে হাঁটতে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ভাই, আপনার নামটা? আমার নাম ওবায়দুল হক মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল হক। তো আপনি এখানে কত বছর ধরে বসবাস করেন, মানে জন্মের থেকে এখানে আছেন? এখানে আমি জন্ম থেকে এখানে বসবাস করি। আচ্ছা আচ্ছা, এই সোনাদিয়া দ্বীপে মানে কত মানুষ বসবাস করে আনুমানিক? অনুমানিক আমাদের মানুষ কবে 3500 মতো। 3500? 3500 মানুষ আছে, ছোট বড় আর কি। এখানে তো কোনো চিকিৎসার ব্যবসা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই? ব্যবস্থা নেই। এমার্জেন্সি লোক হলে আমরা স্পিড নিয়ে চলে যাই কক্সবাজারের মধ্যে, আর না হলে মুশকিলই চলে যায় ছোড়া হাড়ো অসুখ করলে আর কি। ও, আপনাদের এখানে এমনিতে যারা যারা বসবাস করে এখানে সবাই কি কাজের উপরে নির্ভরশীল, মানে কি করে? সবাই কাজ করে, যে কেউ জেলে, আর কেউ লবণ শাসি, আর কেউ আমাদের ওই চিংড়ি মাছ আছে না পোনার, ওইটা নিয়ে আমাদের বসবাস আর কি। ও, মানে ম্যাক্সিমাম এখানে মাছ ধরে, মাছ ধরে বা মাছও ধরে, লবণের শ্বাস, লবণের চাষ করে। লবণের শ্বাসীদের বেশি এখানে। ও, তা আপনারা কি মনে করেন, আপনারা যেভাবে আছেন এটা থেকে আপনারা হ্যাপি, মানে সুখী এইভাবে আপনারা চলতেছেন? যে সুখী না থাকলেও কি কাকে বলবো, উপায় নেই, আর বলার মতো ভাষা নাই, কাকে বলবো। আপনাদের আজকে তো বলার জন্য আপনাকে পাইছি, আচ্ছা, তখন মনে করেন কিছুটা বলতে পারছি। আমাদের খুবই কষ্টের জীবন, মানে যখন আনসাইড এলাকাতে পড়ছি, কষ্টগুলো বুক করতে হবে না, এরকম করে বুক করে আমাদের জীবন কাটাচ্ছে আর কি। এই চরের আনুমানিক বয়স কত, মানে আপনার জানা? এই চরের আমাদের বয়স 100-150 বছর আগের বসবাস এখানে। আমাদের দাদা দাদিরা 150 বছর আগে? 150 বছরের আগের বসবাস এখানে।
সন্ধ্যার পরে আমাদের ক্যাম্পসাইট এরিয়াটা একদম বিচের পাশে নিয়ে আসা হয়েছে। এখানে দেখেন সবগুলা টেন্ট সুন্দর করে সারিবদ্ধভাবে এখানে আছে। আমরা আজকে রাত্রে এখানেই থাকবো। এই টেন্টই হচ্ছে আজকে আমাদের ঘর। আর সামনে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। পাশাপাশি এখানে বারবিকিউ চলতেছে। এটা কি চিকেন না ভাই? চিকেন বারবিকিউ চলতেছে। আর একটা হচ্ছে কি কাঁকড়া আছে? আচ্ছা আচ্ছা, কাঁকড়া, চিকেন আর কোরাল, এই 3 আইটেম হচ্ছে আমাদের। টুনা টুনা না? আচ্ছা আচ্ছা, টুনা চলতেছে। A few moments later. আমাদের কাঙ্ক্ষিত সেই ডিনার রেডি হয়ে গেছে 12 জনের জন্য এই প্লেসটা, এবং হচ্ছে ওই যে ওদিকে একটা প্লেস, 2টা প্লেস রেডি করা হয়েছে। আমাদের আজকের আইটেম হচ্ছে এখানে চিকেন বারবিকিউ, তারপর হচ্ছে এখানে টুনা ফিশ আছে, কোরাল আছে, কাঁকড়া আছে আর ব্রেড আছে, সালাদ, আর এই তো পরোটা আছে, সাথে কোক আছে কোল্ড ড্রিঙ্কস হিসেবে। সবাই খাবারের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়ালে। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা দেখেন, রাতের বেলা যতটুকু লাইটে দেখা যায়। পাশেই সমুদ্র, মানে সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। মানে আপনারা যারা এই সোনাদিয়াতে আসবেন, কি যে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। বিশেষ করে যারা কক্সবাজার বা সেন্ট মার্টিন গিয়েছেন, তারা অবশ্যই সোনাদিয়া আসলে কম্পেয়ার করতে পারবেন যে সোনাদিয়াটা আসলে কেমন। সোনাদিয়া দ্বীপে এসে এত সুন্দর একটা সূর্যোদয়ের সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে সোনাদিয়া দ্বীপ থেকে। সোনাদিয়া দ্বীপে আজকে আমাদের প্রথম সকাল। গতকালকে যেহেতু এসেছিলাম, কিন্তু ভোরটা হলো আজকে। পিছনে দেখেন সূর্য উঠতেছে, আর এখন হচ্ছে ভোর 6টার মতো বাজে। যদিও আরও আগে ঘুম থেকে উঠছিলাম, কিন্তু এখানে ভালোই ঠান্ডা আছে সকালবেলা। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য টুপি টাপি জ্যাকেট সব ভালো করে পরছি। তো খুবই ভালো লাগতেছে, মানে খুব সুন্দর একটা ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ কালকে রাতে। আর দেখেন চারপাশটা খুবই সুন্দর লাগতেছে এখন। সমুদ্র একদমই নীরব, এখন চারপাশটা একদম নীরব। তারপরে চারপাশে দেখেন এত সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আর আমাদের টিমের অনেকে ঘুম থেকে উঠে গেছে, আবার অনেকেই ঘুমাইতেছে। কি যে ভালো লাগতেছে এই জায়গাটা, মানে আপনারা যারা সোনাদিয়া দ্বীপ না আসবেন তারা এই জিনিসটা মিস করবেন। সকালে ঘুম থেকে উঠে বিচ পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর হচ্ছে সমুদ্রে আবার গোসল করে আমরা সবাই ফুল টিম মিলে আমরা ব্রেকফাস্ট করতে বসছি। যদিও এখন 10টা বাজে সকাল। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে আমাদের খিচুড়ি, ডিম, সালাদ আর হচ্ছে চিকেন। এই হচ্ছে এখানের আইটেম। বরাবরের মতোই এদের রান্নাবান্না খুবই সুস্বাদু। আমার পেছনে খুব সুন্দর একটা আড্ডা দেওয়ার জায়গা, আর এখানে সুন্দর করে লেখা আছে আই এখন সোনাদিয়া। এটা হচ্ছে ওনাদের আঞ্চলিক একটা ল্যাঙ্গুয়েজ। লাস্ট এক্সিট বেস ক্যাম্প এই রিসোর্টের নাম, ওনারা যেটা তৈরি করছে। তো এখানে এসে ভাগ্যবশত এই টোটাল ক্যাম্পটা যারা পরিচালনা করে, মানে ওনার, তাদের সবার সাথে একই সাথে দেখা হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম তাদেরকে একটা ধন্যবাদও দেই এবং কিছু অপিনিয়ন শেয়ার করি তাদের সাথে। তো সবার প্রতি মানে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছেন বা তৈরি করছেন নেচারের ভিতরে, আমাদেরকে ঘুরে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনাদের হসপিটালিটি এবং আপনাদের যা যা ব্যবস্থাপনা ছিল, আমরা আসলে সবাই খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। স্পেশালি আমি কয়েকটা জিনিস একটু শেয়ার করব, যে এখানে বিভিন্ন জায়গায় আপনারা যেহেতু এটা নতুন তৈরি করছেন, বিভিন্ন জায়গায় ময়লা ফেলার কিছু ঝুড়ি আপনারা তৈরি করে দিবেন এখানে। তো এটা হবে কি, আমাদের পর্যটক যারা আসবে তারা এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে যাবে, ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলবে। আমরা নিজেরাও কিন্তু একটু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ফেলছি। তো এটার মধ্যে আপনারাও এই প্র্যাকটিসটার মধ্যে চলে আসবেন। তো এটা হইলে হবে কি, বিজনেসটা যেহেতু আপনাদের জায়গাটা কিন্তু সুন্দর থাকবে। আর বাংলাদেশের এসব ট্যুরিজমকে আমরা যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা প্রমোট করি সবসময় এই দেশও উন্নত হোক এবং এই ট্যুরিজমগুলো হচ্ছে উন্নত হোক। পাশাপাশি এই চরের সাধারণ মানুষ যারা আছে তাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা হোক এর মাধ্যমে। আর আমার যারা অডিয়েন্স আসবে, মানে আমার ভিডিও দেখে বা যারাই আসুক না কেন, সবাইকে আপনারা আমাদের মতোই সার্ভিস দিবেন, এটা আপনারা এনশিওর করেন, দিবেন তো? আচ্ছা, আচ্ছা।
আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে রাসেল। আমার এই ইউটিউব বা ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে রাসেল ভাই। যদি আমার পরিচিত কেউ ফোন দেয় বুঝবেন যে আমার পরিচিত কেউ আসতেছে। হ্যাঁ, সবাইকেই দিবেন, মানে আমার যদি কোনো সবাইকে ইয়ে সেবা আসে। দেবো আপনাদের তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের সোনাদিয়া দ্বীপের ভ্রমণ এইটুকুই। সবাইকে সোনাদিয়া দ্বীপ ঘুরে দেখার আমন্ত্রণ রইল। দয়া করে কোথাও ঘুরতে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। ঘুরতে গিয়ে অপচনশীল দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলুন। এই পৃথিবী, এই দেশ এবং এই সুন্দর পরিবেশ আমাদের সকলের, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।